আসসালামু আলাইকুম। আমাদের এনইউ ইউনিভার্সিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 11 নিয়ে আলোচনা করতেছিলাম, সামেশন অফ ত্রিকোণমিতিক সিরিজ। এই চ্যাপ্টার থেকে অলরেডি দুইটা ভিডিও আপলোড করা হয়ে গেছে, আজকে আমার 3 নম্বর ভিডিও। যারা যারা ওই দুইটা ভিডিও দেখেন নাই তারা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে আসলে অনেক উপকার হবে। চলুন শুরু করা যাক। আজকে আমি 7 নম্বর ম্যাথটা সলভ করে দেবো। নিম্নলিখিত ধারাটির এনতম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। আমাদের একটা ধারা দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন থিটা বাই টু, সাইন থ্রি থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু স্কোয়ার, সাইন থ্রি থিটা বাই টু স্কোয়ার আপ টু ডট ডট। এই ধারাটা থেকে আমাদের কি পদ নির্ণয় করতে হবে? আমাদের এনতম পদ পর্যন্ত নির্ণয় করতে হবে। তাহলে সলিউশন এটা হচ্ছে EX কত 7, EX 7-এর সলিউশন আমরা আমরা প্রদত্ত ধারাটা লিখে নিই। প্রদত্ত ধারাটা আমাদের কত দেওয়া আছে? প্রদত্ত ধারাটা দেওয়া আছে সাইন থিটা সাইন থ্রি থিটা প্লাস সাইন থিটা বাই টু, সাইন থ্রি থিটা বাই টু প্লাস সাইন থিটা বাই টু স্কোয়ার, সাইন থ্রি থিটা বাই টু স্কোয়ার প্লাস আপ টু ডট ডট। আমার প্রদত্ত ধারা এটা দেওয়া আছে। আমরা এই ধারা থেকে ধারাটির এনতম পদ পর্যন্ত কি নির্ণয় করতে হবে? যোগফল নির্ণয় করতে হবে। আমাদের ধারাটির আরতম পদ খুঁজে বের করতে হবে। আমরা যদি ধারাটির আরতম পদ লিখি, ধারাটির আরতম পদ আমরা যদি লিখি, ধারাটির আরতম পদ প্রকাশ করা হয় টিআর ইকুয়াল টু সাইন থিটা বাই টুর পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু সাইন থ্রি থিটা বাই টুর পাওয়ার আর মাইনাস ওয়ান। এখন যদি আমরা দেখি আর ইকুয়াল টু 1 2 3 বসায় আমরা প্রদত্ত ধারাটি ফেরত পাই নাকি? যদি আমরা আর এর মান 1 বসাই, তাহলে 1 থেকে 1 বাদ দিলে পাই টুর পাওয়ার জিরো মানে 1 থাকতেছে আমার কত? সাইন থিটা। আমরা সাইন থিটা পাইছি। এখন যদি সাইন থিটা আমরা যদি আর এর পাওয়ার 1 বসাই, 1 থেকে 1 বাদ দিলে 0, টুর পাওয়ার 0 মানে 1 থাকতেছে কত? সাইন থিটা। আমরা কিন্তু প্রথম পদ পাই গেছি। দেখি দ্বিতীয় পদ, আমরা আর এর মান 2 বসাই। 2 বসালে পরে 2 থেকে 1 বাদ দিলে পরে আমাদের কত থাকতেছে? 1, টুর পাওয়ার 1 মানে কত? 2। তাহলে আমরা থাকতেছে কত? থিটা বাই টু। তাহলে সাইন থিটা বাই কত? 2। এখন দিয়ে সাইন থ্রি থিটা বাই 2 পাওয়া যায় নাকি? আর এর মান যদি আমরা কত বসাই, আর এর মান যদি আমরা 2 বসাই, 2 থেকে 1 বাদ দিলে পারে আমাদের আসতেছে কত? 2 থেকে 1 বাদ দিলে আসতেছে 2, টুর পাওয়ার 1 মানে 2। তাহলে থ্রি থিটা বাই 2 সাইন কত? থ্রি থিটা বাই 2 প্লাস আপ টু ডট ডট। এখন আর এর মান যা বসাবো তাই আমাদের প্রদত্ত ধারাটা আসবে প্লাস কত? আপ টু ডট ডট পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, বা টিআর ইকুয়াল টু। এখন আমাদের এখানে কি একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে? নয় আমাদের কত? ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই, নয় কস সি কস বি, নয় 2 সাইন এ সাইন বি, অথবা কট কট থিটা প্লাস সাইন থিটা, অথবা কট থিটা মাইনাস 2 সাইন থিটা, এরকম আকার এরকম ফর্মেটে কী করতে হবে? আনতে হবে। তাইলে আমরা এরকম ফর্মেটে আনতে হলে আমরা কী করতে পারি? আমাদের এখানে সূত্র পড়তেছে না, আমরা একটা সামনের একটা হাফ বেশি নিলাম। এখন যেহেতু একটা হাফ বেশি নিছি, তাহলে আমরা আরেকটা 2 দিয়ে সেই হাফটাকে কাটাকাটি করে দিতে পারি। তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে আমরা এইটা একটু আগে লিখি, এটা পরে লিখি। তাইলে সাইন থ্রি থিটা ডিভাইডেড বাই টুর পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই টুর পাওয়ার আর মাইনাস ওয়ান। আমরা এই 2 আর এই 2 কেটে গেলে আমরা কি আগের রাশিতেই ফেরত যেতে পারতেছি। এখন টিআর ইকুয়াল টু, আমরা হাফটা যেমন আছে তেমনই থাকে। আমরা সাইন থিটা মানে সাইন এ সাইন বির একটা ফর্মুলা জানি, এটা ধরবো সাইন এ, আর এটা কত? সাইন বি। সাইন এর একটা সাইন এ সাইন বির একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমি সাইডে লিখে দিই। সাইন এ টু সাইন এ সাইন বি ইকুয়াল টু লেখা যায় ইকুয়াল টু কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। টু সাইন এ সাইন বির ফর্মুলা কস এ মাইনাস বি মাইনাস কস কত? এ প্লাস বি। তাহলে আমরা এখানেও এই ফর্মুলা কী করবো? অ্যাপ্লাই করব। তাহলে আমরা হাফটা কী রাখলাম? বাহিরে রাখলাম। টু সাইন এ সাইন বি ফর্মুলা কস, সূত্রের কস, এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি। তাহলে থ্রি থিটা ডিভাইডেড বাই টুর পাওয়ার আর মাইনাস ওয়ান মাইনাস বি বলতে থিটা ডিভাইডেড বাই টুর পাওয়ার আর মাইনাস ওয়ান।
মাইনাস মাইনাস কস কত এ প্লাস বি, এ বলতে 3 থিটা ডিভাইডেড বাই 2 পর আর মাইনাস 1 প্লাস বি বলতে থিটা ডিভাইডেড বাই 2 পর আর মাইনাস কত 1। আমরা কি করলাম, এখান থেকে সূত্র অ্যাপ্লাই করলাম, 2 সাইন এ সাইন বি সূত্র অ্যাপ্লাই করলাম, আর হাফটা আমাদের যেমন ছিল তেমনই আছে, 2 সাইন এ সাইন বি সূত্র কস এ মাইনাস বি মাইনাস কস কত এ প্লাস বি, টি আর ইকাল টু হাফ। এখন আমরা এইখানে একটু লসাগু করব, এ মাইনাস বি আর এ প্লাস বি এর একটু লসাগু করবো, হাফ ঠিকই থাক, কজও আমাদের কত ঠিকই থাক। আমরা যদি এখানে লসাগু নিই, কত লসাগু নিই, 2 পর আর মাইনাস 1 যদি লসাগু নিই, এই হরের সাথে এই হরে ভাগ দিলে 1 থাকতেছে 3 থিটা, বিয়োগ এই হরের সাথে এই হরে ভাগ দিলে 1 থাকতেছে থিটা, বিয়োগ কস এখানেও সে একই, 2 পর আর মাইনাস 1 লসাগু, হরের সাথে হরের ভাগ দিলে 1, 1 এর সাথে এত গুণ দিলি 3 থিটা, প্লাস এখানে থাকতেছে কত থিটা, টি আর ইকাল টু হাফ। এখন আমাদের এখানে একটু যোগ বিয়োগ করে নিই, থাকতেছে কস 3 থিটা থেকে যদি আমরা থিটা বাদ দিই থাকতেছে 2 থিটা ডিভাইডেড বাই 2 পর আর মাইনাস 1, বিয়োগ এখান থেকে আমরা একটু বিয়োগ করি, 3 থিটা যোগ করি, 3 থিটা আর একটা থিটা যোগ করলে পরে 4 থিটা ডিভাইডেড বাই 2 পর আর মাইনাস কত 1 এত। এখন আমরা এত কি আর ইকাল টু পেলাম, এত টি আর ইকাল টু আমরা এত পেলাম, এটার নাম দিয়ে আমরা কত নং সমীকরণ, 1 নং সমীকরণ। এখন আর ইকাল টু 1 2 3 আপ টু ডট ডট এন বসিয়ে পাই, এন বসিয়ে পাই অথবা যোগ করে পাই, এন বসিয়ে যোগ করে পাই। তাহলে আর ইকাল টু যদি আমরা কত বসাই 1 বসাই, তাহলে এখানে আসবে নি টি 1 ইকাল টু হাফ, আর এখানে আসবে নি কস আর ইকাল টু 1 বসাবো, তাহলে আর ইকাল টু আমরা 1 বসালে পরে এখানে 1 থেকে 1 বাদ দিলে কত, 1 থেকে 1 বাদ দিলে 0, 2 পর 0 মানে 1, নিচের 1 এর কোনো দাম নাই, থাকতেছে কত 2 থিটা, বিয়োগ এখানেও আর ইকাল টু 1 বসালে 1 থেকে 1 বাদ দিলে 0, 2 পর 0 মানে কত 1, নিচের 1 এর কোনো দাম নাই, এখানে থাকতেছে কস 4 থিটা। আর ইকাল টু 2, তাহলে টি 2 এখানে বসালে টি 2 ইকাল টু হাফ, এখানে কস যদি আর ইকাল টু আমরা কত বসাই 2 বসাই, কোথায় এই 1 নং সমীকরণে বসাইলে পারে, তাহলে আমরা 2 থেকে 1 বাদ দিলে কত থাকতেছে 2 পাওয়ার 1, 2 পাওয়ার 1 মানে 2, তাহলে থাকতেছে নিচে এই 2 আর উপরে 2, এই 2 আর এই 2 কেটে দেয়, তাই খালি কস থিটা। আবার এখানে দেখি, এখানে 2 বসাবো, আর এর পাওয়ার যদি আমরা আর এর বদলে আমরা যদি 2 বসাই, 2 থেকে 1 বাদ দিলে কত 1, 2 পাওয়ার 1 মানে 2, তাহলে 4/2 মানে খালি থাকতেছে কত 2 থিটা, কস 2 থিটা, কস 2 থিটা। তারপরে আমরা আর ইকাল টু কত বসাবো 3 বসাবো, তাহলে আর 3 ইকাল টু হাফ, এখানে যদি আমরা 3 বসাই, তাহলে যদি 3 বসাই তাহলে 2 পর আর এর পর মানে 2 পর 3 থেকে একবার দিলে 2, 2 পর 2 মানে 4, তাহলে 2/4 মানে কি 1/2, মানে কাটাকাটি করলে আসতেছে আমাদের কত 1/2, তাহলে থাকতেছে থিটা/2 কস থিটা/2। এখানেও আর এর পর কত বসাবো, আর এর পর আর এর বদলে 3 থেকে 1 বাদ দিলে 2, 2 পর 2 মানে 4, তাহলে 4 ডিভাইডেড বাই 4 কাটে আমাদের থাকতেছে খালি কস থিটা, খালি কস থিটা। এখন আমরা দেখি ই আপ টু ডট ডট, এখন আমরা কি বসাবো, আর এর জায়গায় এন বসাবো, আর এর জায়গায় যদি এন বসাই তাহলে টি এন ইকাল টু হাফ কস, এখন আর এর জায়গায় যদি এন বসাই তাহলে 2 থিটা ডিভাইডেড বাই 2 পর আর এন মাইনাস 1 মাইনাস কস 4 থিটা ডিভাইডেড বাই 2 পর এন মাইনাস কত 1, এখান থেকে কি কাটা যায় কস 2 থিটা, আমাদের প্রথম রাশির সাথে প্রথম রাশির প্রথম পদ থেকে দ্বিতীয় পদ কাটা যাচ্ছে, আবার এটার সাথে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ কাটছে, এটার প্রথম পদ থেকে এটাও কোনো এক সময় কী হয়ে যাবে কাটে যাবে, থাকবে কত প্রথম রাশির লাস্টের পদ আর লাস্টের রাশির প্রথম পদ, তাহলে আমরা লিখতে পারি মানে যোগ করে একবারে যোগ করে দিই, যোগ করে এস এন দ্বারা প্রকাশ করা হয়, এর T1 T2 এত আকারে লিখলাম না, একবারে কত রাখলাম হাফ, প্রত্যেকটাই হাফ থাকতেছে, আর এখানে প্রথম রাশির লাস্টের পদ বিয়োগ আকারে, আর লাস্টের রাশির প্রথম পদ আমাদের যোগ আকারে, তাহলে লাস্টের রাশিটা আমরা কি লিখবো আগে লিখি, তাহলে কস 2 থিটা ডিভাইডেড বাই 2 পাওয়ার n মাইনাস 1 বিয়োগ, আর এটা থাকতেছে মাইনাস কস 4 থিটা। ওকে, এখন আমাদের অল্প একটু কাজ করতে হবে,
অন্য খাতা বই গেল। তাহলে এস এন ইকুয়াল টু হাফ কস 2 থিটা ডিভাইডেড বাই 2 পাওয়ার n মাইনাস 1 মাইনাস কস কত 4 থিটা, কস 4 থিটা। এখন এখান থেকে আমরা অল্প একটু কাজ করব, অল্প একটু কাজটা হচ্ছে এত ইকুয়াল হাফ cos 2 থিটা ডিভাইডেড বাই 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার মাইনাস 1 লিখলাম, ঠিক আছে। 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার মাইনাস 1 ইন্টু কত cos 4 থিটা, হাফ 2 পাওয়ার n এর পাওয়ার মাইনাস 1 মানে কত 1/a। এখন এই 1/a এর গুণ দিয়ে উল্টো দিলে পারে, তাহলে আমরা পাচ্ছি cos 2 থিটা 1টা আমরা গুণ দিয়ে উল্টো দেবো একবারে 2 পাওয়ার n ইন্টু এখানে পাবো হচ্ছে 2 কত, এখানে আমরা পাবো 1/2, ঠিক আছে। 1/2 বিয়োগ cos 4 থিটা, তাহলে হাফ এই 2 আর এই 2 কাটে যাচ্ছে, থাকতেছে কত cos থিটা ডিভাইডেড বাই 2 পাওয়ার n বিয়োগ cos 4 থিটা। দেখি উত্তরটা মিলছে নাকি। না, উত্তর আমার আগের রাশিতেই থেকে গেছে, আমার এত দূর করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে উত্তর আমাদের এইখানে কমপ্লিট, এইখানে কি অ্যান্সার। তাহলে আমি আরেকটা ম্যাথ করি, এটা হচ্ছে 11 নম্বর, না 9 নম্বর ম্যাথটা করবো। 9 নম্বরটা যেহেতু ইম্পর্টেন্ট। EX9 আমাদের কি দেয়া আছে সেটা তুলে নিই। EX9 প্রদত্ত ধারা সলিউশন, প্রদত্ত ধারা আমাদের কত দেয়া আছে, প্রদত্ত ধারা 1 ডিভাইডেড বাই cos আলফা প্লাস cos 3 আলফা প্লাস 1 ডিভাইডেড বাই cos আলফা প্লাস cos 5 আলফা প্লাস 1 ডিভাইডেড বাই cos আলফা প্লাস cos 7 আলফা প্লাস আপ টু ডট ডট। আমাদের সব জায়গায় ঠিকই থাকতেছে, এখানেও ঠিক, এখানেও ঠিক, এখানেও ঠিক। জাস্ট আমরা এখানে কত করে বাড়তেছে, 2 করে বাড়তেছে। তাহলে এটার আরতম পদ কী হতে পারে, তাহলে আমরা এটার আরতম পদ ধরে নেব। অতএব আরতম পদ বা টিআর, ঠিক আছে। টিআর ইকুয়াল টু আমাদের উপরে 1ও ঠিক আছে, আমাদের cos আলফাও ঠিক আছে, প্লাস এখানে আমরা ধরে নেব cos 2n প্লাস 1, যেহেতু 2 আকারে পাইতেছে 2n প্লাস 1 ইন্টু আলফা। যদি আমরা n এর মান কত বসাই, 1 বসাই, তাহলে 2 আর 1 কত 3, আর আলফা তাহলে 3 আলফা, তাহলে এবার আছে cos 3 আলফা, cos তো আছে, cos প্লাস n এর মান আমরা 1 বসালে পরে 2 আর 1 3, তাহলে 3 আলফা cos 3 আলফা, n এর মান 2 বসাই, আমাদের 1 cos আলফা তো থাকতেছে 1 প্লাস 1 ডিভাইডেড বাই cos আলফা প্লাস n এর মান 3 বসাই, 2 বসাইলে পরে আমরা কত পাচ্ছি 2 2 4, 4 আর 5, তাহলে 5 আলফা cos 5 আলফা, তাহলে আমাদের আরতম পদ এটা। এখন এটারে আমরা সূত্র অ্যাপ্লাই করতে হবে, ফর্মুলা, কোনো একটা ফর্মুলা দিকে নিয়ে যেতে হবে। তাহলে এইটা ইকুয়াল টু আমরা যদি লিখতে পারি, আমরা এটা একটু সাদা লিখি 1 ডিভাইডেড বাই, এটা আগে লিখি এটা পরে লিখি, তাহলে cos 2n প্লাস 1 ইন্টু আলফা প্লাস cos আলফা, এটার আমরা আগে লিখলাম। এখন আমাদের একটা ফর্মুলা আছে cos c প্লাস cos d, cos c প্লাস cos d এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আছে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 cos c মাইনাস d ডিভাইডেড বাই কত 2। এই ফর্মুলা আমরা এখন ইউজ করব, cos c এটা ধরবো cos c, আর এই আলফাটা ধরবো কত cos d, তাহলে cos c প্লাস cos d। তাহলে এই ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে 1 তো ঠিকই আছে, সূত্রে 2 cos আসতেছে c, এটা c cos c, তাহলে 2n প্লাস 1
প্লাস ডি, ডি বলতে আলফা, ডিভাইডেড বাই 2, আবার ইন্টু কস সি মাইনাস ডি, সি বলতে এটা 2n প্লাস 1 ইন্টু আলফা মাইনাস ডি বলতে কত আলফা, ডিভাইডেড বাই 2, তাহলে কস সি মাইনাস কস ডি, 2 cos c প্লাস ডি ডিভাইডেড বাই 2, কস 2 cos সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এখানে একটু অল্প একটু কাজ করতে হবে। 1 এখানে জাস্ট একটু কমন নেব, 2 cos, এখানেও আলফা আছে এখানেও আলফা আছে, তাহলে 2n প্লাস 1, এখানে থাকতেছে কত 1 ইন্টু কত আলফা ডিভাইডেড বাই 2, আমি আলফা কমন নিলাম ইন্টু এখানেও তাই, 2n প্লাস 1 মাইনাস 1 ইন্টু আলফা ডিভাইডেড বাই কত 2। এখন এখান থেকে আমাদের অল্প একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা আমরা দেখব কাটাকাটি করে কি থাকে। তাহলে এখানে আরেকটু অল্প একটু ক্যালকুলেশন করি, 2 cos, এখানে 2n প্লাস 2 ইন্টু আলফা ডিভাইডেড বাই 2 cos 2n থাকতেছে ডিভাইডেড বাই কত থাকতেছে 2 থাকতেছে, তাহলে 1 2 cos, এখানে 2 কমন যায় আমি একবারে কাটে দিচ্ছি, থাকতেছে কত n প্লাস 1 ইন্টু আলফা, n প্লাস 1 ইন্টু আলফা, এখানে থাকতেছে cos, এখানে এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, খালি থাকতেছে কত n, তাহলে আমার লাস্টে দাঁড়ালো 2 cos n প্লাস 1 ইন্টু আলফা, আর এখানে থাকতেছে কত cos, এখানে থাকতেছে এই যে একটা আলফা গুণ আকারে দিয়ে নেই, cos n আলফা। তাহলে এইখানে আমাদেরকে কট অথবা সাইন অথবা ট্যান আকারে আনতে হবে, তাহলে আমরা হর ও লবকে সাইন আলফা দ্বারা গুণ করি, হর লবকে যদি সাইন আলফা দ্বারা গুণ করি তাহলে নিচে 1 ডিভাইডেড বাই সাইন আলফা, এখানে সাইন একটু সাজায় লিখলাম সাইন আলফা ডিভাইডেড বাই 2 cos n প্লাস 1 ইন্টু আলফা cos n আলফা, cos n আলফা, তাইলে আমি পাচ্ছি ইকুয়াল টু, এখানে 1 বাই সাইন আলফাটা আমি ঠিক রাখি, 1 বাই সাইন আলফা ইন্টু, এখানে আমরা একটু সাজায় লিখি, আমাদের যদি আমরা সাজায় লিখি সাইন কত সাইন n প্লাস 1 ইন্টু আলফা বিয়োগ যদি আমি n আলফা লিখি, তাহলে দেখি আমি সাইন আলফা ফেরত যাওয়ার পাই নাকি, এখানে n আর n গুণ করলে n আলফা আর এখানে আলফা, তাহলে এখানে আমি লাস্টে দেখাই n প্লাস 1 ইন্টু আলফা বিয়োগ n আলফা, ঠিক আছে, আর এখানে সাইন ছিল, তাহলে সাইন n আলফা প্লাস আলফা মাইনাস n আলফা, তাহলে এই আলফা কাটে যাচ্ছে, লাস্টে আমার কত থাকতেছে সাইন আলফায় থাকতেছে, লাস্টে আমরা সাইন আলফায় পাচ্ছি, ডিভাইডেড বাই যা ছিল তাই 2 cos n প্লাস 1 ইন্টু আলফা cos n আলফা, জাস্ট এখানে সূত্র ফলানোর জন্য আমি কিছু হালাত করলাম, 1 ডিভাইডেড বাই সাইন আলফা। এখন এখান থেকে আমি সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ফেলবো, আমাদের সাইন এ মাইনাস বি এর ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি তাহলে সেই ফর্মুলাটা সাইন এ কস সাইন এ মাইনাস কত বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাইলে আমার ফর্মুলাটা আসতেছে সাইন এ বলতে n প্লাস 1 ইন্টু আলফা, n প্লাস 1 ইন্টু আলফা কস বি হচ্ছে n আলফা, তাহলে কস n আলফা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে কস এ বলতে n প্লাস 1 ইন্টু আলফা আর সাইন বি বলতে আমাদের আসতেছে কত n আলফা, নিচে যা আছে তাই, নিচে আছে 2 cos থিটা 2 cos এ cos বির একটা ফর্মুলা আছে cos a cos b, তাহলে 2টা আমরা এই পাশে ভাগ করে দেব, cos, এখানে কোনো ফর্মুলা নয়, cos n প্লাস 1 ইন্টু আলফা, 2টা আমি সামনে নিয়ে আসলাম, এই যে 2টা ভাগ করা ছিল এই 2টা আমি এই সাইনের সাইডে আসলাম, থাকলো cos n প্লাস 1 ইন্টু আলফা cos n আলফা
1 ডিভাইডেড বাই 2 সাইন আলফা, এখানে 1/2 আকারে ছিল, তো সেই কারণে আমি 2টা কি সাইনের সাইডে নিয়ে আসলাম। এখানে আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব সাইন n+1 ইন্টু আলফা cos n আলফা ডিভাইডেড বাই cos n+1 ইন্টু আলফা cos n আলফা বিয়োগ cos n+1 ইন্টু আলফা সাইন n আলফা ডিভাইডেড বাই cos n+1 ইন্টু আলফা cos n আলফা 1 ডিভাইডেড বাই 2 সাইন আলফা, এখানে আমার cos n আলফা cos n আলফা cos n+1 ইন্টু আলফা cos n+1 ইন্টু আলফা কাটে গেল, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু আমরা জানি কি থিটা, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু আমরা জানি ট্যান থিটা, তাহলে ট্যান n+1 ইন্টু কত আলফা বিয়োগ এখানেও সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু জানি ট্যান কত n আলফা, মানে n আলফার থিটা। ওকে, আমি কিন্তু এখানে কোনো ফর্মুলা ইউজ করি নি, এই হরে কোনো ফর্মুলা ইউজ করি নি, আমি বলছিলাম ফর্মুলা ইউজ করবো কিন্তু ইউজ করি নি, কারণ এই 2টা আমি কিনে আসি সামনে নিয়ে এসে দেখছি আমাদেরকে মানের কোনো কাজ করা লাগে না, এই কারণে আমি 2টা সামনে নিয়েছি আর নিচে যে হর ছিল ওই হরে রাখছি। পরে আমি কি করছি, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করছি, এটার সাথে এটা ডিভাইডেড বাই এটা, এটা ডিভাইডেড বাই এটা। আবার যদি আমরা লসাগু করতাম তাহলে আমি আগের সাথে ফেরত যেতে পারতাম। তাহলে টি আরতম পদ, অতএব টি আরতম পদ এত। এখন টি ইকুয়াল টু 1 2 3 বসাবো, এটার নাম দিই 1 নং সমীকরণ। 1 নং এ আর ইকুয়াল টু 1 2 3 আপ টু ডট ডট n বসিয়ে, যেহেতু n আছে তাহলে আমি আর বসিয়ে পাই t1 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 সাইন আলফা, যেহেতু এখানে n নাই আমি কিন্তু রাষ্ট্রের পদ কত বসাবো n এর জায়গায়, এখানে তাহলে n হবে, n এর জায়গায় আমি কত বসাবো আর পর্যন্ত বসাবো, তাহলে এখানে n আছে, তাহলে এখানে আমার কত থাকতেছে, এখানে দেখছি n এর জায়গায় 1 বসালে পরে 1 আর 1 2, তাহলে ট্যান 2 আলফা বিয়োগ এখানে n এর জায়গায় 1 বসালে পরে খালি ট্যান আলফা, আবার টি n এর আর এর জায়গায় কত বসাবো 2 বসাবো, তাহলে এখানে আর ইকুয়াল টু হবে আর ইকুয়াল টু ডট 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 কত বসা n পর্যন্ত বসা, তাহলে ভালো হবে না, n পর্যন্ত বসিয়ে পাই 2 বসাবো আর জায়গায় 2 বসাবো ইকুয়াল টু, এখানে যেহেতু আর নাই তাহলে 1/2 সাইন আলফা এমনই থাকবে, এখানে 2 বসাবো, 2 আর 1 কত 3, তাহলে ট্যান 3 আলফা মাইনাস এখানে যদি আমি 2 বসাই তাহলে থাকতেছে ট্যান কত 2 আলফা, টি ইকুয়াল টু আর ইকুয়াল টু কত বসা 3 বসা, তাহলে 3 টি আর 3 ইকুয়াল টু 2 সাইন আলফা, এখানে যদি আমি 3 বসাই 3 আর 1 4, তাহলে ট্যান 4 আলফা, এখানে যদি 3 বসাই ট্যান 3 আলফা আপ টু ডট ডট n বসাবো, তাহলে টি এন ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সাইন আলফা, n বসাইলে পরে আমি n এর জায়গায় n বসালে nই, তাহলে ট্যান n+1 ইন্টু আলফা বিয়োগ এখানেও যদি n বসে n এর জায়গায় n বসালে nই, তাহলে ট্যান n আলফা, তাহলে দেখি কী কাটে যায় 2 আলফা 2 আলফা ট্যান 2 আলফা ট্যান 3 আলফা ট্যান 3 আলফা, মানে প্রথম পদ প্রথম রাশির প্রথম পদ দ্বিতীয় রাশির লাস্টের পদ দ্বিতীয় রাশির প্রথম পদ তৃতীয় রাশির লাস্টের পদ, আমরা প্রথমটা লাস্টেরটা সবসময় কাটে দেবে, তাহলে এটাও কোনো এক সময় কাটে দেবে। অতএব এসএন মানে যোগ করে দিই, এসএন ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সাইন আলফা, এখানে যেহেতু এটা প্লাস আছে এটা আগে লিখি ট্যান n+1 ইন্টু আলফা, এটা যেহেতু পরে আছে এটা পরে লিখি, তাহলে মাইনাস কত ট্যান আলফা, তাহলে মাইনাস ট্যান আলফা। দেখে আমাদের এই পর্যন্ত উত্তর লাগছে নাকি ভেঙে দিচ্ছে, এটা হচ্ছে 11, এটা 9 নম্বর ম্যাথ। হ্যাঁ 1 ডিভাইডেড বাই 2 সাইন আলফা ট্যান ইন্টু n+1 ইন্টু আলফা মাইনাস ট্যান আলফা, এটাই আনসার। আজকে এই পর্যন্তই, কালকে 11 আর 20 নম্বর ম্যাথ করলে পরে এই চ্যাপ্টার থেকে আর কোনো ম্যাথ আসে না, এই 2টা ম্যাথ করলে শেষ, আমার 10 শেষ, এরপরে আমি অন্য একটা চ্যাপ্টার ধরবো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।